নমস্কার। ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের ভিডিও, বিভাজন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের ঘটনা। এক গ্রামে এক চাষি বাস করত। চাষির বেশ কয়েক বিঘে তার চাষের জমি ছিল, কিন্তু অসুবিধাটা হচ্ছিল চাষের জমিগুলোতে ছিল প্রচুর ইঁদুর। আর সেই ইঁদুরগুলো চাষির সব শস্যগুলোকে কেটে তছনছ করে দিচ্ছিল। কিছুতেই ঠিক মতন শস্য থেকে সে তার আয় হচ্ছিল না। এবার চাষি চিন্তা করতে থাকলো, তাহলে এর উপায় কি আছে। এইবার সে চিন্তা করতে করতে একটা বুদ্ধি বার করলো। সে একটা ছাগলকে নিয়ে তার ওই জমির মধ্যেই একটা গর্ত ছিল, বেশ গভীর গর্তটা, সেই গর্তের মধ্যে ছাগলটাকে ফেলে দিল। আর ছাগলের সেই গন্ধে চারিদিক থেকে শয়ে শয়ে ইঁদুর সেই গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল এবং ছাগলটাকে তারা মহা আনন্দে খেতে থাকলো। খেতে 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 ছাগলটা তো শেষ হয়ে গেল দিন দুয়েকের মধ্যেই। তারপর ইঁদুররা এইবার যখন গর্তের উপরে উঠতে যাচ্ছে, তখন তো আর উঠতে পারছে না। তখন কি করবে, আর তো খাবারও নেই। এইবার তাদের তো পেটের যন্ত্রণা, খিদে লেগে গেছে। তখন কি করলো, তারা নিজেরাই কামড়াকামড়ি করতে লাগলো এবং নিজেদের মাংসই নিজেরা খেতে শুরু করে দিল। এরকমভাবে সেই গর্তের প্রায় সব ইঁদুরই মারা গেল, কিন্তু বেঁচে থাকলো একটি ইঁদুর। এবং সেই ইঁদুরটি বেশ তার নিজেরই ইঁদুরদের খেয়ে, নিজের জাতের ইঁদুরদের খেয়ে বেশ হৃষ্টপুষ্ট এবং নধরকান্তি হলো। এবার চাষি তখন সেই ইঁদুরটিকে সেই গর্ত থেকে তুলে নিয়ে চাষের জমির মধ্যে ছেড়ে দিল। এইবার চাষের জমির মধ্যে ছেড়ে দেওয়াতে কি হলো, সেই ইঁদুরটা তার ফসল তো আর খেয়ে নষ্ট করছে না, তার তো অভ্যাস পাল্টে গেছে। সে তখন কি করলো, নিজের জাতের যে ইঁদুর খাওয়ার অভ্যাস ছিল, সে এবার মাঠে ওই চাষের জমিতে ছেড়ে দেওয়াতে সে এবার তাই করতে শুরু করলো। জমিতে যত ইঁদুর ছিল সব ইঁদুরগুলোকে সে ধরে ধরে খেতে আরম্ভ করলো। এর ফলে কি হলো, চাষের জমিতে ইঁদুর একবারেই কমে গেল এবং চাষির শস্যগুলো বেশ ভালোভাবে হতে থাকলো। আর ইঁদুরের উৎপাতে তার শস্য আর নষ্ট হলো না। এর ফলে চাষির প্রচুর লাভ হলো। তা এইটাই বোঝা যায়, আমরা নিচু শ্রেণীর মানুষেরা নিজেদের মধ্যেই হানাহানি, খুনোখুনি, মারামারি করি, নিজেদের মধ্যে এই হানাহানি খুনোখুনির জন্য নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি, আর লাভ ভোগ করে আমাদের উঁচু তলার মানুষেরা। এটাই এখনকার দিনের নিয়ম। তাহলে দর্শক বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।